বাহলুল নামে একটি পাগল ছিল যে অধিকাংশ সময় একটি কবরস্থানে কাটাতো। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুন রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিল। তখন বাদশাহ তাকে ডাক দিয়ে বলল, এই পাগল, তোর কি কোনোদিনও জ্ঞান ফিরবে না? বাহলুল বাদশার এই কথাটি শুনে নাচতে নাচতে গাছের উপরের ডালে চলল। সেইখানে উঠে বাহলুল বাদশাকে ডাক দিল, হারুন, এই পাগল, তোর কি কোনোদিনও জ্ঞান ফিরবে না? তখন বাদশাহ গাছের নিচে এসে বলল, আমি পাগল নাকি তুই পাগল যে সারাদিন কবরস্থানে থাকিস? তখন বাহলুল বলল, আমি বুদ্ধিমান। এই কথা শুনে বাদশাহ বলল, কিভাবে? তখন বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত করে বলল, আমি জানি এই রংলীলা দালাল ক্ষণিকের আবাসস্থল এবং এই কবরস্থান স্থায়ী আবাসস্থল। এই জন্য আমি মরার পূর্বেই এইখানে বসবাস করছি, অথচ তুই গ্রহণ করেছিস ওই রংলীলা দালানকে এবং এই স্থায়ী আবাসস্থল কবরস্থানকে এড়িয়ে চলছিস। ওই রাজপ্রাসাদ থেকে এইখানে আসতে অপছন্দ করছিস, যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল? বাহলুলের মুখে এই কথা শুনে বাদশার অন্তর কেঁপে উঠল এবং তিনি কেঁদে দিলেন। কান্নায় তার দাড়ি ভিজে গেল। তারপর বাদশাহ হারুন রশিদ তাকে বলল, আল্লাহর কসম, তুমিই সত্যবাদী, আমাকে আর কিছু উপদেশ দাও। তখন বাহলুল দরবেশ বলল, তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, তাকে যথাযথভাবে আঁকড়ে ধরো। তখন বাদশাহ বাহলুলকে বলল, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো, আমি তোমার অভাব দূর করে দেব। তখন বাহলুল বলল, আমার 3টি অভাব আছে, এটি যদি তুমি দূর করতে পারো তাহলে আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। তখন বাদশাহ বলল, তুমি নিঃসন্দেহে চাইতে পারো। তখন বাহলুল বলল, আমার মরার সময় হলে আমার আয়ু বৃদ্ধি করে দিতে হবে। তখন বাদশাহ হারুন রশিদ বলল, এটা আমার পক্ষে সম্ভব নয়। তখন বাহলুল বলল, আমাকে মৃত্যুর ফেরেশতার হাত থেকে রক্ষা করতে হবে। বাদশাহ বলল, এটা আমার পক্ষে সম্ভব নয়। তখন বাহলুল বলল, আমাকে জান্নাতে জায়গা করে দিতে হবে এবং জাহান্নামকে আমার থেকে দূরে সরিয়ে দিতে হবে। বাদশাহ হারুন রশিদ তখন বলল, এটাও আমার পক্ষে সম্ভব নয়। তখন বাহলুল বলল, তবে জেনে রেখো, তুমিও বাদশাহ নও। বাদশাহ হলো সেই যে আমার এই 3টি শর্ত পূরণ করতে পারবে। অতএব তুমিও কারো অধীনস্থ, তুমি বাদশাহ নও। বাহলুল দরবেশ ও হারুন রশিদের কাহিনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।